মাছ মাছ শঙ্কু মাছ ধরেছে, নাচো। কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। নাচছিল। তুই কেন ময়ূর ছিল নাচবে কেন বলিস কি? এটা হচ্ছে ন্যাশনাল পার্ক। ঠিক আছে ঠিক আছে। ফটোশুট হচ্ছে আর এই যে এখানে দিদি একদম তুমি কে মিলে পোজ দিচ্ছে। ফাজিল। কি ভালো লাগছে গাইস, উড়ে গেলে টের পাবা গাইস। হে গাইস, গুড মর্নিং। তো এই দেখো এত সুন্দর হচ্ছে লোকেশনটা আমাদের রিসর্টের, ভীষণ সুন্দর ভীষণ। আর আজকের ওয়েদার যেহেতু খুব ভালো, সেহেতু আমাদের আজকে বলা হয়েছে আজকেই আমরা মূর্তি নদী কভার করব। তো সেই কারণে এসেই আমরা রেস্ট না নিয়ে সবাই তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি। খাওয়ার জায়গাটার ভিডিও আমি তোমাদের পরে অবশ্যই দেব। প্রথমেই দেখো ভাত, ওদিকে বেগুনি গরম গরম, একটা কাঁচা পেঁয়াজ যেটা বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবারের সাথে, আমার তো প্রিয়। সাথেই দেখো ডাল, আলু পোস্ত। খাবারগুলো খেয়ে মনেই হচ্ছিল না যে আমরা বাড়ির বাইরে আছি। তার সাথে উফ, এই মাছের ঝোলটা কোনো তুলনাই নেই, এত সুন্দর হয়েছিল। সারা রাত আমরা ঠিকঠাক করে ঘুমাইনি, জার্নি করে এসছি, বাট এই খাবারগুলো খাচ্ছি আর মনে হচ্ছে যে আমি বাড়িতেই বসে আছি। মানে কোনো রকমভাবে বাইরের খাবারের মতো কোনো টেস্টই না, কোনো তেল নেই, কিছু নেই। আর সাথে দেখো লাস্টে আমাদের প্রিয় জিনিস চাটনি আর পাঁপড় ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা টোটো করে, যেহেতু আমাদের রিসর্টের একদম কাছাকাছি মূর্তি নদী ছিল, সেই কারণে আমরা টোটো করে বেরিয়ে গেছি। আজকে দুটো মতো স্পট আমরা কভার করব, কারণ কাল পরশু আমাদের বড় বড় জায়গাগুলো রয়েছে, অনেক জায়গা যেতে হবে। 7 পয়েন্ট রয়েছে, ঋষভ লাভা রয়েছে। তো সেই কারণে আজকে আমরা দেখলাম যে যদি আমরা বসে থাকি তাহলে আবার তারপরের দিন জঙ্গল সাফারি রয়েছে, অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য আমরা সাথে সাথে আর তার মধ্যে আবার শাড়ি পরে বেরিয়ে পড়েছি। এই যে এরা এখানে চলে গেছে, এই যে এখানে ফটোশুট হচ্ছে আর এই যে এখানে দিদি একদম তুমি কে মিলে পোজ দিচ্ছে। এখানে এই দাদা ফটো তুলছে আর জাস্ট তোমরা ভিউটা দেখো। আর আমরা শাড়ি পরে এসে এখানে এরকম পরে আছি, সবাই ওপারে চলে গেছে, আমরা কেউ যেতে পারিনি। দেখি কই ওটা মাছ না পোকা? মাছ মাছ শঙ্কু মাছ ধরেছে, নাচো। আমরা অনেক ফটো তোলার জন্য অনেক স্ট্রাগল করে এসেছি দিদি আর আমি। একবার দেখাও কোন জায়গাটা। হ্যাঁ এই যে পুরো জল ওই দিকটা থেকে পুরো পাথর ভর্তি। ভাগ্যিস দিদি ছিল, দিদি না থাকলে আমি এত দূর আসতেই পারতাম। পুরো পাথর ভর্তি, সবটা পেরিয়ে আমরা কাটতে কাটতে। ওরা কি ওই পারে যাচ্ছে না এদিকে আসছে? মূর্তি নদীতে বিদায় জানিয়ে আমরা চলে গেছি পরের লোকেশনে, চা বাগানে। চা বাগানে সবে আমরা ঢুকছি এখনও, কারণ না আমি তো ভেবেছিলাম দেখে এটাই হয়তো স্পট, এত সুন্দর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের যে টোটোওয়ালা ছিল সে বলল এটা কিছুই নয়, ভেতরে চলো, ভেতরে আসল লোকেশন। আমরা বললাম ঠিক আছে। আমাদের তো মানে এইটুকু দেখেই মনে হচ্ছে যে চলো গিয়ে নেমে পড়ি, ফটো তুলি, কিন্তু না, বললো আরও ভেতরে নাকি ঢুকতে হবে, আর ওখানে গেলে নাকি অনেক কিছু দেখতেও পারবো। সেই আশা নিয়ে আমরা গেলাম, যদি কিছু একটা দেখতে পাই, যদি লেপার্ড চলে আসে। মাঝখানে আমাদের ঠিক এই জায়গাটা যেতে যেতে একবার গুঞ্জন উঠলো, সামনে টোটো ওরা বলে উঠলো, চিল্লে উঠলো ওই যে লেপার্ড লেপার্ড, কিন্তু আমি জানি না, আমরা কিছু দেখতে পাইনি। সামনের ওরা নাকি দেখেছে, এরকম একটা কথা বললো। এখানে ময়ূর নাচছিল। তুই কেন ময়ূর ছিল নাচবে কেন এখন এবারটা ঠান্ডা লাগা শুরু করেছে। অসাধারণ একটা চা বাগান, দিদি ফটো তুলছে, চা পাতা।
চলে এসেছি আমরা পরের লোকেশনে, বাট এবার শঙ্কু কিছু বলবে, শুনে নাও। আমি দিয়ে দেবো কিন্তু। ঠিক করে বলো কোন জায়গায় এসছো? ইভেন্টে কি হচ্ছে? ভেতরে যেতে হবে? হ্যাঁ বলো। এটা হচ্ছে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক। ও সরি, গরুমারা। এই গরুমারা, মোরা আবার কি? সব এদের দিয়ে কি আর ব্লগ হয়? শঙ্কু অ্যাড দে, অ্যাড দে। কিনবি তো না, ব্লক করছিস। কিছুই দেখতে পেলাম না, কিছুই দেখতে পেলাম না করতে করতে আমরা হাতির দেখা পেয়ে গেছি। আর খুব ভালোভাবেই হাতি দেখে নিয়ে আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের রিসর্টে। তখন যেহেতু আমি রুমটা দেখাতে পারিনি, এখন আমি রুমটা দেখাবো ভালো করে। মেয়েদের রুম। কখন আসবা? দাঁড়াও দিদি একটুখানি, একটু ভিডিও নেবো, একটু খোলো। বাইরেটা দেখাই, কি ফাঁকা দেখো। আয় 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 আয়। তো আমরা সবাই আড্ডা দিতে চলেও এসেছি, আর এখন প্রচণ্ডই ঠান্ডা লাগছে। আর সাথে আমাদের দেখো সন্ধ্যাবেলা দিয়ে গেছে চা আর গরম গরম পেঁয়াজি, যেটা খেতে দারুণ। এই যে দিদি আর আমি এখন এখানে এসেছিলাম, শঙ্কু খুব ডিস্টার্ব করছে বলে ওকে ভয় দেখাবো বলে, কিন্তু ওদের ঘরের এই ছাদের এই আলোটা দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে গেছি। কিন্তু প্ল্যান আছে আমাদের যে এখন এই জানলা দিয়ে ওদেরকে ভয় দেখাবো। দিদি বলেছিল আমার সাথে গিয়ে শঙ্কুকে ভূতের ভয় দেখাবে, তার 5 মিনিট পর আমার মনে হয় দিদিকেই ওখান থেকে ভূতে ধরেছিল। জাস্ট দেখো কি করছে, মানে ভূতে ধরার পর দেখো কেমন করছিল যেন একটা। তার কিছুক্ষণ পর সবাইকেই ভূতে ধরেছিল। সবাই দেখো আমরা কি ধরনের উল্টোপাল্টা নাচ করছিলাম। बचपन कहाँ गया, टा 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 टी 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 टा, टा 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 टी 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 टा। কি ভালো লাগছে গাইস, উড়ে গেলে টের পাবা গাইস। হাতি এসে পিছন দিক দিয়ে সুর দিয়ে ধাক্কা দেবে। ভূত ভূত একটা ঠেলছে। এখন আমরা খেতে এসেছি, ঠান্ডা লাগছে। অল্প না দিদি, অনেকই ভদ্রভাবে। তারপরে শঙ্কুকে ভয় দেখাবো না বলে শঙ্কুকেই টিমে নিয়ে নিয়েছিলাম অন্য কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে। আর তারপরে আমরা ডিনারে চলে এসেছি। দেখো ভাত, আলু ভাজা আর যেটা থাকে পেঁয়াজ তো তোমার রয়েইছে সাথে, আর আমাদের দিয়ে দিয়েছিল তারপরে কি দেখো, মানে সবথেকে বড় কথা ভাতটা পুরো গরম ছিল, ডাল দিয়ে দিয়েছিল, আর এখানে একটা আলুর কি একটা বেশ তরকারি টাইপের, মানে আলুটাকে মেখে কি একটা বেশ বানিয়েছিল, যেটা খেতে অপূর্ব লাগছিল। তারপরে চিকেনটা এত অদ্ভুত সুন্দর করেছিল কি বলবো। যাই হোক, খেয়ে দিয়ে উঠে আমরা শুরু করলাম ভয় দেখানোর উদ্দেশ্যে চারিদিক ঘুরে বেড়াতে শুরু করে দিয়েছিলাম জঙ্গল দিয়ে। রাত 1:30-2টোর সময় আমরা এভাবে বসে আছি, কখন ভয় দেখাবো।
ফাইনালি আমরা ভয় দেখাতে পারিনি, আর শঙ্কুটা এভাবে সারা রাত ধরে বসে আছে, বসেই থাকুক। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।